ইসলামী মৌলবাদ কি? বলা হয় অমুসলিম যা কিছু সব মুছে ফেলার চেষ্টা, নির্দিষ্টভাবে একটি অংশ, কট্টরপন্থী অংশ, তারা ধর্মকে কাজে লাগিয়ে এই কাজগুলো করে। খিলাফত প্রতিষ্ঠার জন্য চরমপন্থা অবলম্বন করাকে ইসলামিক র্যাডিক্যালাইজেশনের পার্ট হিসেবে বলা হয়, মগজ ধোলাই করা হয়। জিহাদের মাধ্যমে ইসলামী রাজ কায়েমের চেষ্টা ইসলামিক র্যাডিক্যালাইজেশনের পার্ট, এবং ধর্মনিরপেক্ষতাকে ঘেন্না করা হয়, ঘেন্না করা হয়। আর সমস্ত ধর্মনিরপেক্ষতার দায়ে যেন আমাদের মানে কাদের পাপিয়া দিয়ে আছেন এই মুহূর্তে সঈদা আশরাফি পাপিয়া, বিএনপি নেতা, বাংলাদেশ থেকে রয়েছেন, যিনি এখনো স্বীকার করছেন না যে ইসলামিক র্যাডিক্যালাইজেশন বলে কিছু আছে, যার মনে হয় যে জসিমউদ্দিন রহমানি হয়তো কবি সাহিত্যিক। পাপিয়াদি, জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলা তো নিশ্চয়ই অস্কার, নোবেল টোবেল পাবে। দিদি ভালো আছেন তো? না, এখানে কথা বলার সুযোগ দিতে হবে, সব কথা আপনি বললে তো আর চলবে না। আপনার জন্যই তো আমি বসে আছি দিদি। বলতেছেন যে মৌলবাদ মৌলবাদ। দিদি আপনার জন্যই বসে আছি, বলুন না। ভারত একটা মৌলবাদী রাষ্ট্র, এবং মোদি নিজে ভারত একটা মৌলবাদী রাষ্ট্র, আর বাংলাদেশ হচ্ছে সাধু সন্তদের রাষ্ট্র। আজকে যদি বিজেপি কালকের দিন থেকে খাওয়া দাওয়া বাংলাদেশে সন্ত্রাসবাদীরা কলকাতাল বাজায়, সেটা করতে আপনারা আইন পাস করবেন, করে সেখানে করবেন। কিসের আইন? আপনারা কোথা থেকে দুই চারটা আস্তে বলুন, আস্তে। দিদি এত তাড়াতাড়ি বলবেন না, মেডিকেল ভিসা এখন দেওয়া যাবে না। দিদি আস্তে আস্তে, প্রাণায়াম করুন। ও দিদি, আরে একটা নিঃশ্বাস নিয়ে নিন, আস্তে বলুন, কেউ বুঝতে পারছে না কথা। আস্তে দিদি আস্তে আস্তে বলুন। আরে দিদি, আপনাকে মৌলবাদী বলছি না, আমি বলছি বাংলাদেশটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে। ওই দেখুন, শাপলা চত্বরে আপনাদের ভারতীয় বাহিনীরা আর আপনাদের রয়ের এজেন্টরা শাপলা চত্বরে কওমি মাদ্রাসার ছাত্র জনতাকে যেভাবে গুলি করে ময়লার ভাগাড়ে থেকে সিটি কর্পোরেশনের ময়লার স্তূপের ভিতরে আজকে আলেম ওলামার লাশ আপনারা দিয়েছেন। ধর্মনিরপেক্ষতার কথা আপনারা বলেন, আপনারা তো ধর্মনিরপেক্ষ মোটেও না। আচ্ছা, যদি ধর্মনিরপেক্ষ পাপিয়াদি আপনি যদি আমাকে শুনতে পান, পাপিয়াদি শুনতে পাচ্ছেন? ওই দেখুন মৌলবাদীরা বলে দিয়েছে, পাপিয়াদি বলেই যাচ্ছে। পাপিয়াদি সা রে গা মা পা ধা নি সা, পাপিয়াদি শুনতে পাচ্ছেন? পাপিয়াদিকে আনসারুল্লাহ বাংলা একটা লিস্ট দিয়ে দিয়েছে, পাপিয়াদি এখন বলে যাচ্ছেন এই হচ্ছে বাংলাদেশ। আমি ভারত এবং বাংলাদেশের সেই সমস্ত মানুষকে দেখাবো, এই হচ্ছে বিএনপি নেতা। বিএনপি নেতা নিজে কোনো কথা বলতে পারে না, লিস্টে যা পাচ্ছে বলে যাচ্ছে। দেখুন, শুনতে পাচ্ছে না। আজকে শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন, ভারতের লজ্জা যদি থাকতো। আমি পাপিয়াদি শুনুন, এত কথা বলবেন না। পাপিয়াদি শুনে নিন। একটা হত্যাকারী, একটা দুর্নীতিবাজ, একটা জঘন্য বাজে মহিলাকে আপনারা আশ্রয় দিতেন না ভারতের মাটিতে। গ্রেট রাষ্ট্রের স্বাধীনতাকে আরে শুনে নিন। আমার মনে হয় পাপিয়াদির কানের কোনো সমস্যা হচ্ছে, ওনাকে ভারতে নিয়ে আসা হোক, ভারতে ট্রিটমেন্ট করানো হোক ফ্রিতে। আমার মনে হয় পাপিয়া আশরাফি পাপিয়া, তার কানে কোনো সমস্যা হচ্ছে, তাকে ভারতে নিয়ে আসা হোক। আমি পাপিয়াদির অডিওটা একটু নামাচ্ছি, আমি পিসিআর কে বলবো উনি শুনতে পাচ্ছেন কিনা, কারণ কি শুনতে পেলে আমি জানি না। আপনার মনমতো কথা আমাদেরকে বলতে হবে। পাপিয়াদি শুনতে পাচ্ছেন? আমি ময়ূক বলছি। বাংলাদেশকে আপনারা গিনিপিগ হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, কিন্তু গিনিপিগ হিসেবে বাংলাদেশ কখনোই ব্যবহার হবে না। আপনারা এই যে 5ই আগস্টের অভ্যুত্থান, এই অভ্যুত্থানেও ভারতীয় সার্কাস চলছে, আমি জানি না। আমি বিএনপি নেত্রীর কাছে যাব, আমি অডিওটা একটু ডাউন করছি। আমি পাপিয়াদি শুনতে পেলে, আমি জানি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কিন্তু ওনাকে আনসারুল্লাহ বাংলা বোধহয় একটা লিস্ট পাঠিয়ে দিয়েছে। আমি সাদ্দামের কাছে যাই। সাদ্দাম হোসেন, সদস্য জাতীয় নাগরিক কমিটি। সাদ্দাম হোসেন, ইসলামিক র্যাডিক্যালাইজেশন, ইসলামী মৌলবাদ, এটা আছে, এটা পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বিপদের কারণ। কেন মানতে অস্বীকার করছে এই তোমাদের মতন সেকুলার? তুমি কি সেকুলার? আপনি শেষ করেন, তারপর আমি বলবো। আমার স্ক্রিনে আপনাকে দেখা যাচ্ছে না, আপনার চাঁদ মুখখানি আমি দেখার জন্য অপেক্ষা করে আছি। আমি চাঁদ শুধু নই, তোমাদের দেশের জন্য আমি এখন মঙ্গল এবং শনিও। ও তাই নাকি? রাহু কেতু বোঝো তো? মঙ্গল এবং শনি তো একসাথে হওয়া যায় না, হয় মঙ্গল হবে না হয় শনি হবে। আরে ডাবল ধামাল দিচ্ছে এখন। ভুল বলছেন তো। ডাবল ধামালের জন্য তোমাদের দেশের এই ইউনুস না কে আছে, সে ঠকঠক করে কাঁপছে। তুমি কেঁপো না, তুমি আমাকে উত্তর দাও, তুমি ধর্মনিরপেক্ষ? না, আমি ধর্মনিরপেক্ষ হবো কেন? আমি তো মুসলিম।
ঠিক? মানে ধর্মনিরপেক্ষতার দায় শুধুমাত্র হিন্দুদের, তাই তো? না না, আপনি ধর্মনিরপেক্ষতা বলতে আপনি যেটা বুঝেন, আরে এইসব ছাড়ো, তুমি ধর্মনিরপেক্ষ, তুমি সেকুলার, তুমি সেকুলার, তুমি সেকুলার, তুমি সেকুলার, তুমি সেকুলার। আরে শোনো, এই আস্তে আস্তে আস্তে, আরে তুমি সেকুলার। আমি সেকুলার। আপনি যদি সেকুলারের অ্যাকচুয়াল মিনিং অ্যানালাইসিস করেন তাহলে আমাকে সেকুলার বলা যাবে। আরে তুমি তো বললে আমি ধর্মনিরপেক্ষ কেন হব, আমি মুসলিম। তুমি বলছো, কথা পাল্টাও কেন? সারা পৃথিবীর লোক দেখছে। আপনার ভাষায় যেটাকে ধর্মনিরপেক্ষ বলে আমি সেটাকে ধর্মনিরপেক্ষ মনে করি না বলেই আমি বলেছি আমি। আচ্ছা, তুমি ইসলামী মৌলবাদ বলে একটি বিষয় যে আছে সেটা মানো? ইসলামী মৌলবাদ বলতে কিছু নেই, আছে মৌলবাদ। হ্যাঁ, এই মৌলবাদ ইসলামিক মুসলিমরাও করতে পারে, এই মৌলবাদ ওই যে আপনার মতো আরএসএস এর লোকগুলোও করতে পারে। আমি রিপাবলিকের লোক, আমি রিপাবলিকের লোক, যে রিপাবলিককে নিয়ে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের সবচেয়ে মাথা ব্যথা। প্রতিদিন মোহাম্মদ ইউনুস মাথায় বাম লাগান, কারণ ময়ূক রাত 8টায় শো করবে। আপনি আগে বলুন যে লস্করে তৈবা কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠন? লস্করে তৈবা কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠন? লস্করে তৈবা কোন হিন্দুত্ববাদী? তুমি আমার কথার উত্তর দাও না, এই জন্য খেলতে ভালো লাগে না। লস্করে তৈবা কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠন? বলো বলো বলো, কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠন? লস্করে তৈবা, বাবা শুনতে পাচ্ছ না, আমি আবার বলছি, লস্করে তৈবা কোন হিন্দু নেতা বা হিন্দুত্ববাদী নেতার সংগঠন? চলো তোমার সাথে আমি চলো, আমি কোনো অসুবিধা নেই বাবা, আমি তো তোমার বড় দাদার, আমি তোমাকে ফেল করাবো না। দ্বিতীয় প্রশ্ন, কন মানেগা করোড়পতি খেলবো এখন, চলো চলো কন মানেগা। আরে জামাতুদ্দাওয়া কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠন? আমাকে বলতে দেন। বলো না বাবা, তোমার জন্যই আসন পেতে বসে আছি। এসো বাবা সাদ্দাম, বসো ঘরে। দাদা শুনুন, দাদা শুনুন, আনসারুল্লাহ বাংলা, আরে শুনবো অনেক কিছু, অনেক কিছু শুনবো, অনেক কিছু শুনবো। এবং তোমার যে ধান্দাবাজ সহকর্মীরা এই বাংলাতে ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদের পর্দাফাশ করবো। ভারতের আরএসএস যে এক্সট্রিমিস্ট বা মৌলবাদী সংগঠনটি, সেটি কিন্তু হিন্দুত্ববাদী সংগঠন এবং হিন্দুদের দ্বারা পরিচালিত। কোন সংগঠন নামটা শুনলাম না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।